পুরো পার্কটা আজকে আমি একদিনের জন্য কিনে নিয়েছি। এই পার্কে শুধু আজকে আমরাই এনজয় করব, আর কেউ থাকবে না। অনেক জোরে জোরে চিল্লায়ে পাল্লায়ে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, কোনো একটা মানুষ ছিল না। ছুটির দিন ছাড়া যে পার্কগুলো এতটা ফাঁকা থাকে এটা আমার ধারণারও বাইরে ছিল। তবে সব সময় কিন্তু লোকের সমাগম ভালো লাগে না। এইরকম ফাঁকা স্পেসে নিজের ফ্যামিলি নিয়ে ঘুরতেও অনেক ভালো লাগে। তবে দুঃখের বিষয় এই যে বাচ্চাদেরকে কোনো রাইডে চড়াতে পারিনি, নিজেরাই শুধু দোল খেয়ে আর যতটা মানে নিজেরা বসে কোনো রাইড চালানো যায় সেইটারই চেষ্টা করেছি। জীবনটা যখনই একঘেয়েমি যানজট বেঁধে যায় তখনই কিন্তু এইরকম স্পেস বা কোনো পার্কে কোথাও একটা পর্যটকের জায়গায় গিয়ে ঘুরে আসতে হয়, কারণ ব্রেনকে ফ্রেশ না রাখলে লাস্ট ফিনিশিং ওই পাগলাগারদে গিয়ে বাকি জীবন কাটাইতে হবে। ঘরে বসে বসে আমি এতদিন অনেক কিছু সঞ্চয় করেছিলাম, কিন্তু 1 বছর পরে সেই বাক্সটার তালা খুলে দেখি উই পোকাতে সব খেয়ে নিয়েছে। তাই এমন সঞ্চয় করো না যে দিন শেষে তুমি সেটা উপভোগ করে যেতে পারবে না। লাইফের সব কিছুতে আমি মনে করি ভালো, ওভার ভালো কোনো কিছুই ভালো না। নিজের সর্বোচ্চটুকু দিয়ে তুমি যাদেরকে আগলে ভালোবেসে মায়ায় যত্নে রেখে দিবে, সবচেয়ে বেশি তুমি তাদের আঘাতে হার্ট স্ট্রোক করে মারা যাবে। তাই নিজের সাধ্য সামর্থ্যর বাইরে কাউকে কখনো বেশি প্রশ্রয় দিয়ে মাথায় নাচতে সুযোগ দিও না। আর আমার ছোট্ট ভাইটাকে দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলো না।